আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে যে ভিডিওটি শেয়ার করব কিভাবে আমি আমার পছন্দের খাবার যখন হাতে একদমই সময় থাকে না ঝটপট রান্না করে ফেলি। আমার হাতে মাত্র সময় ছিল 30 মিনিট। আর এই 30 মিনিটে রান্নাবান্না সব শেষ করে ঘর গুছিয়ে পরিষ্কার করে গোসল করে আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তাই বুঝতেই পারছেন এই ভিডিওতে আমি কত দ্রুত কাজ শেষ করব আর তার সাথে বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু ঘুরতে যাব, সব কিছুই থাকছে এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তাহলে ভিডিওটি শুরু করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এটা হলো দেশি খুদের ভাত, মানে একদমই গ্রাম থেকে খুদ যেটাকে বলে, ধান থেকে বের হয় খুদ, ওই খুদ থেকে মানে এই খুদটা রান্না করার যে কি মজা, যারা খেয়েছেন তারাই মাত্র বলতে পারবেন। খুদের ভাত আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকার খুবই মজার একটি খাবার হলো খুদের ভাত, সাথে লাল মরিচ দিয়ে শুটকির ভর্তা, তার সাথে থাকছে কালিজিরা ভর্তা, আর এখানে থাকছে কচুরমুখী ভর্তা। আজকে অল্প সময়ে আমি এই 3টা ভর্তাই করলাম, কারণ অনেক বেশি সময় যে নাই, প্রথমেই বললাম খুবই তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তবে খুদের ভাত আর সাথে 3 রকমের ভর্তা তো আমি রান্না করে ফেলছি। এখন এই রান্নাঘরের এই অবস্থা দেখে আমার তো মাথা ঘুরছে, আমি কখন এগুলো শেষ করে বের হব। আর কাজ না শেষ হলে আমি বের হতে পারবো না। আমার এটা খুবই খারাপ লাগে, কারণ 5তলা বেয়ে নিচে নেমে আবার 5তলা উপরে উঠে বাচ্চাকে স্কুল থেকে এনে তারপরে আবার কাজ করব, সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি শেষ করে যেতে। আর এইদিকে এই যে সালমান টেবিল ক্যাবিনেটে যে গাছগুলো রাখছিল সাজিয়ে, এগুলো ঘরেই থাকে। তো ওখান থেকে সে আর কি অল্প অল্প করে পানি দেওয়ার কথা, সে অনেকটা পানি দিয়ে দেয়। আর এই পানিটা একদমই নিচ পর্যন্ত চলে যায়, টিভির ক্যাবিনেটটা একদমই নষ্ট হয়ে যাবে। তো আমি এইটা দেখার পর আমার মাথা ঠিক নাই, তো ভাবছি এইটাও একটু গুছিয়ে যাই। আর এগুলো সরিয়ে সরিয়ে দেখতেছিলাম যে কোথায় পানি আছে বা ময়লা আছে। এগুলো সম্পূর্ণ গাছ এবং পাতা, পানি সব কিছু পরিষ্কার করে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে একদম মরা পাতাগুলো ফেলে দিব। আর আবার আমি অল্প অল্প করে যদি পানি দেওয়া লাগে তাহলে একটু একটু করে পানি দিব। আর ওকে না করে দিব একদমই গাছে পানি দিতে, কারণ ও পানি দিতে গেলেই আমার কাজ কিন্তু আরও বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন কত ময়লা, একদম পানি জমে গেছে। তো এইভাবে তো মশা হবে, আর তাছাড়া এগুলো ময়লা হলে নষ্ট হয়ে যাবে। আমি খুবই যত্ন রাখি আমার সংসারটাকে। তো বুঝতেই পারছেন সব মেয়েরাই হয়তো এই কাজটা করে, পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকা বা ঘরটাকে গুছিয়ে নেওয়া, এটা সবারই স্বপ্ন বা সবাই চায়। তো আমিও চেষ্টা করি হাজার ব্যস্ততার ভিতরেও আমার ঘরটা বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর বাচ্চাকে তো সময় দিতে হয়, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের মেয়েদেরকে সব কিছু সামলাতে হয়। তো এই যে কথা বলতে বলতে সব কিছু নামিয়ে তো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বারবার শুধু আমি মোবাইল দেখছিলাম যে কয়টা বাজে, আমাকে তো বের হতে হবে, কয়টা বাজে এই সময়টা শুধু অপেক্ষা করছিলাম আর তাড়াতাড়ি কাজ শেষ করছিলাম। চেষ্টা করতেছি কাজগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আমি গোসল না করেই বের হয়ে যাব, বাসায় এসে গোসল করে নেব। আর এদিকে মুছতে মুছতে দেখতে পাচ্ছি এই যে একটা ছবি, এই ছবিটা বানানোর নিয়ে আমার ছেলে কত কাহিনী করলো। এটা স্কুলে নেওয়া লাগতো, আর এই ছবিটা সে স্কুলে নিয়ে গিয়েছিল। সেই রাত সে সারা রাত ঘুমায় নাই, যদি মিস এই ছবিটা ফেরত না দেয়। তো ও যাওয়ার পরে নাকি মিসকে বলছে যে এই ছবিটা তো আমার আম্মুর মিস, তো এই ছবিটা আপনি দেখার পর আমাকে নাম্বার দিয়ে দিবেন, তারপরে আপনি আমাকে ছবিটা ফেরত দিবেন। তো মিস নাকি হাসতে হাসতে একদমই অবস্থা খারাপ, যে একটা ছবির জন্য তুমি সালমান এমন করছো, ঠিক আছে তোমার ছবি তোমাকে দিয়ে দিব। তাই মিস আবার এই ছবিটা ব্যাগে করে দিয়ে দিয়েছে। বাসায় এসে দরজা খোলার পরে আমাকে বলতেছিল আম্মু, তো এটা হলো আগের দিনের কথা। তো বাসায় এসে আমাকে বলতেছিল আম্মু একটা খুশির খবর আছে। তো আমি ভাবলাম স্কুলে কিছু একটা পাইছে বা কিছু একটা হয়েছে, সেটা হতে পারে। তো ব্যাগ খুলে দেখায় আমাকে যে দেখো আম্মু, আমি কিন্তু এই ছবিটা নিয়ে আসছি। মিসকে বলছি, মিস হাসতে হাসতে ছবিটা আমাকে ফেরত দিয়ে দিল। তো বলছিলাম না যে আমি তোমার ছবিটা ফেরত নিয়ে আসবো। আসলে ছেলেটা আমাকে খুবই ভালোবাসে, একটু রাগী, একটু বদমেজাজি, কিন্তু সে যেখানে যাবে আমাকে স্মরণ করবে। স্কুলে গেলেও সে টেনশন করবে আমি নাস্তা খেলাম কি না, আর নাস্তা অর্ধেকটা খাবে আর অর্ধেকটা আমাকে জোর করে খাওয়াই দেওয়া যাবে। না হলে সিঁড়িতে যাও বলবে আম্মু খাবারটা কিন্তু নষ্ট করবা না, খেয়ে নিবা, ঠিক মতো খেয়ে নিবা, নষ্ট করবা না, খাবার কিন্তু ফেলবা না, ঠিক আছে?
তো আমি যখন খেয়ে দিয়ে থাকি বাসায়, আবার সে বাসায় ফেরত এসে জিজ্ঞাসা করবে, আমি যে নাস্তাটা রেখে গেছিলাম তুমি কি খেয়েছো? না খেলে বলবা, আমি কিন্তু অনেক কষ্ট পাবো, খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। আর তুমি ঠিকঠাক মতো খেয়ে থাকবা, না হলে তো তুমি এমনি অসুস্থ থাকো। তো এই যে কথা বলতে বলতে আমি এই পাশের জানলার গ্রিলটা পরিষ্কার করছি, আর দেখতে পাচ্ছেন এখানে আমি ডাইনিংয়ের পাশের এই জানলাটা খুলতেই পারি না, কারণ পাশের বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এই যে একদমই 2 হাত পরেই একটা বিল্ডিং হচ্ছে, আর এখান থেকে প্রচণ্ড পরিমাণ বালি ময়লা। একদিন তো এসে দেখলাম যে ডাইনিংয়ের মানে টেবিলের নিচে প্রচণ্ড পরিমাণ পানি জমে গেছে। তখন আমি বুঝতে পারলাম না যে পানিটা কোত্থেকে আসলো। তখন আমার মাথায় আসলো যে এই পাশে জানলা খোলা ছিল, এই দিক থেকে পানি আর বালি একদমই এসে ডাইনিং টেবিলের নিচে একদম ভরে গেছে। তারপর থেকে আমি জানলাটা একদমই সম্পূর্ণভাবে থাই নেট দিয়ে সব কিছু দিয়ে বন্ধ করে রাখি, কিন্তু মাঝে মাঝে তো একটু খুলে পরিষ্কার করতেই হবে। এই যে দেখেন কি পরিমাণ ময়লা হয়, 2 দিন 3 দিন পরে পরে আমার এই কাজটা করতে হয়। আর সবচেয়ে বিরক্ত লাগে আমার জানলার এই গ্রিলগুলো পরিষ্কার করা, কারণ আর যেহেতু বালি ময়লা বেশি হচ্ছে তো পরিষ্কারটাও করতে কষ্ট হয়। আর যেহেতু কাজের বুয়া নাই, আমাকেই সব করতে হয়। তো গতকালকে করেছিলাম আমার রুমের যে জানলাটা আছে ওইটা পরিষ্কার করেছিলাম, আর আজকে এই পাশেরটা করছি। তারপরে আরেক পাশের 3টা জানলা আছে, ওইটা হয়তো আমি ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করব। তো এইভাবেই খাওয়া দাওয়া দুপুরের সব কাজ শেষ করে সালমানকে নিয়ে স্কুল থেকে চলে এসে তারপরে আমি আমার ওই যে আরেকটা চ্যানেল আছে, এখানে আবার 2 ঘন্টার মতো লাইভ করেছি, কথা বলেছি, সবার সাথে গল্প করেছি, তারপরে একটা ভিডিও তৈরি করেছি। এরপরে বাচ্চারা আমাকে ধরলো যে নদীর পাড়ে যাবে। এটা হলো ঢাকা উদ্যান নদীর পাড়, যেটাকে বলে বসিলা নদী। তো সবাইকে নিয়ে মানে সালমান আর রুহান আমার বোনের ছেলে আর আমার ছেলে, ওরা দুইজনকে নিয়ে শুধু আমি একা, যে ঘরে পরার জামাটা ছিল শুধু এটা পরে মাথায় হিজাবটা পেঁচিয়ে আমি বের হয়ে গেলাম। আর প্রচণ্ড পরিমাণ কয়েকদিন বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির সময় আর কি এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন সালমান খান আর এখানে রুহান খান দুইজন কিন্তু একদমই উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো তারা কিন্তু মহা খুশি, এখানে বেলপুরি খেতে আসছে। রুহান আর সালমান হলো বেলপুরিটা খুবই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি যে হয়েছে একদমই নদীটা কিন্তু পানি ভরে গিয়েছে। ওই নদীর পাড়ে আমাকে ওই পাড়ে আর যাওয়া হয়নি, কারণ আমি যেই কদিন এখানে আসছি হয়তো বাচ্চাদেরকে নিয়ে একা আসছি, আরেকদিন আমি একা আসছি এরকমভাবে, সাথে কোনো পুরুষ মানুষ বা অন্য কেউ আসে নাই, যার কারণে ওই পাড়ে যাওয়ার আমি কোনো সাহস পাই নাই। তো আরেকদিন এসে দেখলাম নদীর পানি খুবই কম ছিল, আজকে অনেকটা শুকিয়ে মানে অনেকটা ভরে গিয়েছে, বলতে শুকিয়ে গিয়েছে। তো অনেকটা ভরে গিয়েছে যেহেতু একটানা কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানিতে কিন্তু নদীটা একদমই ভরে গিয়েছে। আর এই যে রুহান আর সালমান দুইজনকে নিয়ে এসে আমি একদমই হিমশিম খাচ্ছি, কারণ সালমান আমার সাথে থাকলেও রুহান কিন্তু আগে আগে হাঁটা দেয়, একদমই অনেকটা দূরে চলে যায়। কিছুক্ষণ আগে তো একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। তো ওরে ডাকি যে তুমি আমার সাথে হাঁটো, ও একা একা হাঁটে, অনেকটা দূরে চলে যায়। তো এটা নিয়ে ওকে একটু বকাঝকা করি, আবার আদরও করি, সব কিছু মিলে জিলে ওদেরকে বেলপুরি খাওয়ালাম, কিন্তু আমি খাইলাম না। আমার প্রচণ্ড পরিমাণ মানে পেটে ব্যথা হচ্ছিল, খারাপ লাগতেছিল, তো আমি আর খাইনি। তো বাইরের খাবার খেলে যদি আর একটু বাড়ে সেই চিন্তা করে আমি আর খেলাম না। আর দুপুরে তো এই যে ভর্তা খেয়েছি লাল মরিচের, ওইটার জন্য হইতে পারে আমার পেট ব্যথা করতেছিল, তো আমি আর খাইনি। আর এই যে 2 নায়ক এখানে দেখতে পাচ্ছেন বেলপুরি খাচ্ছে কেমন করে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম বেলপুরি খাওয়ার পর তোমরা আর কি খাবা? তো রুহান বলল বেলপুরি খাওয়ার পর আমি একটা চিপস খাবো, চিপস খাওয়ার পর আমি একটা আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার পরে আমি দেখি আর কি খাওয়া যায়, সিঙ্গারা খাবো। তো সব কিছু মিলে 2টা মিলে আমাকে একদম পাগল করে দিয়ে, কিন্তু আবার মজাও লাগে, বাচ্চারা আমার সাথে যায়, মানে ওর মা না গেলেও আমার সাথে যাবে, এতটা আমাকে ভালোবাসে। আর হলো আমি ওকে যাই বলি না কেন ও আমার সাথেই থাকবে। এই যে একা একা হেঁটে অনেকটা দূরে চলে যায়, আর সালমান কিন্তু আমার সাথে সাথেই থাকে। তো পিছন থেকে আমি আবার ডাকতে থাকি যাইস না হারিয়ে যাবে, সে আবার তাকায়। তো এইভাবে আর কি সব দুইজনকে নিয়ে আমি একটু হেঁটে ঘুরে সন্ধ্যার আগে আমরা একসাথে বসবো এক জায়গায়, দেখি। আইসক্রিম আমি খাই না, ঠান্ডা লাগে ভয়ে, তবে আজকে ভাবছি আইসক্রিম খাবো। বৃষ্টি হলো কিন্তু গরম লাগে ঠিকই, প্রচণ্ড গরম হচ্ছিল, মনে হচ্ছিল যে আরও বৃষ্টি হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কত বড় একটা কলা গাছ, সে কলা আসছে। আর এই যে আমরা 3জন আইসক্রিম খেতে বৃষ্টির পানিতেই বসে পড়ছি। যেই টেবিলে আমরা বসলাম ওই টেবিলের নিচে কি পরিমাণ মশা, আর মশার সাথে যে কি পরিমাণ পানি আর কাদা জমছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর এই যে আমরা 3জন আইসক্রিম নিয়ে কি সুন্দরভাবে খেলছি আর খাচ্ছি, 3জনে খুবই মজা করছিলাম।
আমার কাছে ভালো লাগছিল। আবার আমাদেরকে দেখে অনেকে হাসতেছিল যে 2টা বাচ্চা নিয়ে আমি একা একা মানে আমরা ভিডিও করছি, হাসতেছি, কথা বলতেছি, আবার আইসক্রিম খাচ্ছি। এই যে পিচ্চিটা করে কি খুবই মজার, সব দিকেই আছে। সে খাবে, নাচবে, গান করবে, যেখানে যেটা শুনবে সাথে সাথে রুহান বলতে শুরু করে দেয়। কিন্তু সালমান একটু লজ্জা পায়। এই যে দেখেন টেবিলের নিচে পা উঠিয়ে বসে আছি, কারণ এত পরিমাণ পানি আর মশা, কি আর বলবো। তো সব শেষে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার পথে আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু গরম গরম ডাল পুরি কিনে নিয়ে আসছি, সাথে এই যে সালমানের পছন্দের খাবার পেটিস কিনে নিয়ে আসছি। তো ওরা খাবে কি না জানি না, তবে সালমানের বাবা বাসায় ছিল, সে একটু অসুস্থ, একটু জ্বর। তো জ্বরের কারণে উনি বাহিরে যায়নি, আমি গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আসার সময় আমার বোনও বাসায় আছে, তো ওদের জন্য আর কি একটু পুরি কিনে নিয়ে আসলাম গরম গরম, যেহেতু বাহিরে বৃষ্টি ঠান্ডা আছে মোটামুটি, আবার গরমও আছে। তো সন্ধ্যার পর একটু খাবার খেতেই হয়, ক্ষুধা তো সবারই লেগে যায়। আর বাসায় এসে কি আর নাস্তা বানাবো, সারাদিন তো কাজ করেই গেলাম, আর বাসায় এসে নাস্তা বানাতে ইচ্ছা করে না। তাই বাহির থেকে আসার সময় এই যে পুরি আর সাথে গরম গরম পেটিস কিনে নিয়ে আসলাম, সাথে নিয়ে আসছি এখানে আম। এটাকে কি আম বলে আমি নামটা বলে গিয়েছি। এই আম সালমানের বাবা খুবই পছন্দ করে, ওনার জন্য আম নিয়ে আসলাম, যে শীতে মানে ওনার জ্বর আছে, খেলে হয়তো ভালো লাগবে, তাই এখানে আম নিয়ে আসলাম। কিন্তু বাসায় এসে আমার রান্নাঘরের এই অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার যে রান্নাঘরের বেসিন মানে সিঙ্ক, ওই সিঙ্কের নিচে যে লাইনটা গেছে মানে 5 দিয়ে যে পানিটা বাহিরে চলে যাবে, এই যে দেখাচ্ছি আমি ভিডিওটা একটু কাছ থেকে। এই যে পাইপটা দিয়ে যে পানিটা বাহিরে চলে যাবে, ওই পাইপের জোড়াটাই খুলে গেছে ভিতর থেকে, ওইটা আর আমি খেয়াল করি নাই, বাহিরে চলে গেছি। আর দুপুরবেলা তো সব হাঁড়ি পাতিল ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে গিয়েছিলাম, এখান থেকে পাইপটা ছুটে গিয়ে সব ময়লা পানি বের হয়ে একদমই রান্নাঘরটা একদমই নষ্ট হয়ে গেছে আমার। এখন বাসায় এসে আমার আবারও কাজ, আমি বুঝতে পারতেছিলাম না আমার রান্নাঘরের এই অবস্থা দেখে আমার মন তো এতটা খারাপ হয়ে গিয়েছে কি আর বলবো। তো সব কিছু মিলিয়ে জিলে সালমানের বাবা বলছে মিস্ত্রি এনে পরিষ্কার করে মানে এটা ঠিক করে দিবে, আর এই সিঙ্কের নিচে একটু সমস্যা আছে সেটাও ঠিক করতে হবে। আমি আর এখন কি করব, বালতি দিয়ে খেচে খেচে পানি উড়াতে হবে, আর কিছুই করার নাই, আমার হাতে সময়ও নাই, এই কাজটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।